বর্তমানে সরকারিভাবে ডাক্তারদের রেজিস্টার নাম্বার নিয়ে নতুন একটি পরিবর্তন আসতে চলেছে, যেখানে বলা আছে যে প্রত্যেক চিকিৎসকদের থাকবে কিন্তু একটাই লাইসেন্স নাম্বার, এবং যেখানে চালু হচ্ছে কিন্তু এক দেশ এক রেজিস্টার নাম্বার। তো বর্তমানে ডাক্তারদের ক্ষেত্রে নতুন কি রেজিস্টার নাম্বার বা পরিবর্তন এসেছে, বা একটি লাইসেন্স বা এক দেশ এক রেজিস্টার নাম্বার নিয়ে নতুন কি আপডেট রয়েছে, A to Z সমস্ত তথ্য আমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যায়। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে চিকিৎসকদের থাকবে কিন্তু একটাই লাইসেন্স, চালু হচ্ছে এক দেশ এক রেজিস্টার নাম্বার, এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে এবার থেকে দেশের সমস্ত চিকিৎসকদের রাজ্যভিত্তিক রেজিস্টার নাম্বারের বদলে চালু হচ্ছে ইউনিক আইডেন্টি নাম্বার। অর্থাৎ এখানে রাজ্যভিত্তিক প্রত্যেক ডাক্তারের কিন্তু একটি রেজিস্টার নাম্বার ছিল, সেটা কিন্তু বদলে গিয়ে ইউনিক আইডেন্টি নাম্বার কিন্তু বর্তমানে চালু হতে চলেছে। চলতি মাস থেকে চিকিৎসা ক্ষেত্রে এই এক দেশ এক রেজিস্টার নাম্বার ব্যবস্থা চালু হতে চলেছে বলে ঘোষণা করলেন ন্যাশনাল মেডিকেল কমিশন। অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশন সম্পূর্ণভাবে ঘোষণা করলেন, যেখানে বলা হয়েছে যে চিকিৎসা ক্ষেত্রে এক দেশ এক রেজিস্টার নাম্বার কিন্তু বর্তমানে চালু হচ্ছে, যেটা কিন্তু রাজ্যভিত্তিক প্রত্যেকটা ডাক্তারের কিন্তু রেজিস্টার নাম্বার ছিল, সেটা কিন্তু বদলে গিয়ে ইউনিক আইডেন্টি নাম্বার কিন্তু বর্তমানে যে চলতি মাসে কিন্তু শুরু হতে চলেছে। এছাড়া এখানে বলা হয়েছে যে এখানে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারের সাহায্যে এবার এক ক্লিকে যে কোনো চিকিৎসক সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু জানা যাবে। অর্থাৎ এই যে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারে সমস্ত তথ্য, ডাক্তারের সমস্ত তথ্য কিন্তু আমরা এক ক্লিকেই আমরা জানতে পারবেন একটা নাম্বার থেকেই। অর্থাৎ এখানে আপনারা যেমন আধার কার্ডে একটা নাম্বার থাকে, সেরকম এই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারে একটা কার্ডের মধ্যে, অর্থাৎ একটা নাম্বারের মধ্যে ডাক্তারের কিন্তু সমস্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু সেটা এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে আর সেই জন্য জাতীয় মেডিকেল রেজিস্টারে নথিভুক্ত রাখা হবে দেশ জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত চিকিৎসকের নাম ও তথ্য। অর্থাৎ এখানে এই যে মেডিকেল রেজিস্টারে কিন্তু নথিভুক্ত থাকবে যে এখানে ন্যাশনাল মেডিকেল যে কাউন্সিল বা রয়েছে, সেখানে কিন্তু নথিভুক্ত থাকবে যে একটা ডাক্তারের নাম এবং তার সমস্ত তথ্য কিন্তু থাকবে। সেক্ষেত্রে এক ক্লিকে কিন্তু সমস্ত বিষয়ে জানতে পারবেন, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন, আলাদা আলাদা করে রাজ্যভিত্তিক রেজিস্ট্রেশন করলে নানা সমস্যা হতে পারে, এবার সবটাই হবে কিন্তু সর্বভারতীয় ভিত্তিক, আর রাজ্যের জন্য আলাদা কোনো ব্যাপার থাকলো না বা ব্যাপার কিন্তু নয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা রাজ্যভিত্তিক কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্রেশন হয় প্রত্যেকটা ডাক্তারে, সেক্ষেত্রে সেটা কিন্তু আর হবে না। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সমস্যা হয়, এবং সেক্ষেত্রে কী হয়েছে যে সবটাই হবে কিন্তু সর্বভারতীয় ভিত্তিক, সেক্ষেত্রে রাজ্যের জন্য কিন্তু কোনো প্রকারে আলাদা কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া দেখুন এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে ঠিক কী পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ ডাক্তারদের ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে নতুন কি পরিকল্পনা করা হয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো কী বলা হয়েছে দেখুন এখানে জাতীয় মেডিকেল কমিশনের ওয়েবসাইটে সমস্ত তথ্য প্রকাশ করে দেওয়া হবে। প্রত্যেক চিকিৎসকের জন্য থাকবে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার, আর সেই নাম্বার অনুযায়ী চিকিৎসকদের ডিগ্রি, কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস, কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ সহ সমস্ত জরুরি তথ্য দেয়া থাকবে। এই রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত লাইসেন্স বৈধ থাকবে 5 বছর। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে এই যে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারে কিন্তু একটা কিন্তু ডাক্তারের চিকিৎসা বা অর্থাৎ কী ডিগ্রি রয়েছে, কোন কলেজ থেকে পাস করেছে, কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ বা কোন সার্জারিতে বিশেষজ্ঞ, সেটা কিন্তু থাকবে। সমস্ত তথ্য কিন্তু এই নাম্বারের ভেতরে থাকবে, এক ক্লিকে কিন্তু সমস্ত বিষয়ে জানতে পারবেন। এবং এই যে নাম্বার বা এই যে লাইসেন্স কিন্তু সম্পূর্ণভাবে 5 বছর বৈধ থাকবে। এরপরে তার নবীনীকরণের জন্য রাজ্যের মেডিকেল কাউন্সিলে আবেদন করলেই হবে। অর্থাৎ এখানে 5 বছরের পরে আপনি কিন্তু সম্পূর্ণভাবে রেনুয়াল করতে পারবেন, এবং রেনুয়াল কোথায় করবেন, রাজ্যের মেডিকেল কাউন্সিলে সম্পূর্ণভাবে রেনুয়াল করতে পারবেন। তো আশা করি বলতে পারবেন এটাই হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে পরিকল্পনা, যেখানে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হবে, যে নাম্বারের মধ্যে একটা ডাক্তারের কিন্তু সমস্ত তথ্য কিন্তু থাকবে, কোথা থেকে পাস করেছে, কী ডিগ্রি রয়েছে, এবং কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ বা কোন ক্ষেত্রে বা কোন সার্জারিতে বিশেষজ্ঞ, সমস্ত তথ্য থাকবে। এবং সেই যে লাইসেন্স বা যে রেজিস্টার নাম্বার সেটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ থাকবে 5 বছর, তারপর আপনি কিন্তু সম্পূর্ণভাবে রেনুয়াল আপনারা করতে পারবেন। এবং তারপর আরও পাশাপাশি বলা হয়েছে যে জানা গিয়েছে অত্যন্ত প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় মেডিকেল কমিশন আধুনিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে কোনো পড়ুয়া MBBS কোর্সে ভর্তি হলে তাকে একটা কার্ড দেওয়া হবে, সেখানে আধার কার্ডের মতো একটি ইউনিক নাম্বার থাকবে, যেটা দেবে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার। তবে যতদিন পড়ুয়া MBBS-এ পড়াশোনা করবেন ততদিন সেটা সরাসরি দেখা যাবে না, তবে MBBS পাস করা গেলেই ওই নম্বরটি দেখতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এখানে সম্পূর্ণভাবে একটি কার্ড দেওয়া, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হবে, যেটা কিন্তু MBBS-এ পড়ার ক্ষেত্রে পড়ুয়ারা পাবেন। সেক্ষেত্রে যে কার্ডটি সেটা কিন্তু ঠিক আধার কার্ডের মতো ইউনিক নাম্বার থাকবে, যেটা কিন্তু যে মেডিকেলে ভর্তি হল, অর্থাৎ পড়ুয়া MBBS-এ পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনা চলাকালীন কোনো প্রকারে সেই নাম্বারটি দেখতে পারবে না, তবে পাস করার পরে পড়ুয়া কিন্তু সম্পূর্ণভাবে সেই নাম্বারটি কিন্তু দেখতে পাবেন, এবং সেটা কিন্তু লাইসেন্স আকারে কিন্তু সম্পূর্ণভাবে থেকে যাবে। এবং সমস্ত তথ্য অবশ্যই আপনার যে পড়াশোনার ডিগ্রি বা আপনাদের কোন কলেজ,
কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ, সমস্ত বিষয় কিন্তু ওই নাম্বারের মধ্যে থাকবে এবং আপনাদের পাস করার পরে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি বলতে পারলাম যে ডাক্তারদের ক্ষেত্রে এখানে কিন্তু একটি নাম্বার চালু হচ্ছে, যে নাম্বারের মধ্যে কিন্তু আমাদের সমস্ত তথ্য থাকবে, সমস্ত বিষয় কিন্তু সেই নাম্বারের মধ্যে আপনারা জানতে পারবেন। একটা নাম্বারে ক্লিক করলে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা হবে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং ডাক্তারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই যে নতুনটি আপডেট এসে আপনাদের কি মতামত, কতটা সুবিধা হবে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ জানালে কী হবে, প্রত্যেকে কিন্তু অনেকটাই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।